আমার নবী দুনিয়া থেকে পর্দা করে ফেললেন। বাবা কষ্টের ঘটনা কি বলবো। সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, কিন্তু যেদিন আমার আকা আমার কামলেওয়ালা নবী যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবা ওই কষ্ট থেকে কষ্ট দুনিয়ার আর কিছু হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন হয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার অনেক গলিতে ঘুরে, আমার নবী যখন ছিল, বেলাল যখন মদিনার অলিগলিতে ঘুরত, তখন বেলাল তার চোখ দিয়ে চেহারায় ওয়াদুহা দেখত। বেলাল যখন আযান দিতে যাইতো, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতো, বেলালের চোখের সামনে আমার নবী মুস্তাফা থাকতো। এখন আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কষ্ট সহ্য করতে পারছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিক্লার নিলেন, উনি মনে মনে ইরাদা করলেন, যেই জমিনের মধ্যে আমার নবীরে আমি দেখছি না, যেই জমিনের মধ্যে আমার নবী নাই, এই জমিনকে যখন আমি দেখি শুধু নবীর কথা মনে পড়ে। এই জমিনকে দেখার পর নবীর প্রেমে আমার মনটা ছটফট করে। এই জমিনকে দেখলে আমি তো কষ্টে থাকতে পারছি না। আমি বেলাল আর মদিনায় থাকবো না, আমি বেলাল আর মদিনায় থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাদা করলেন তিনি সিরিয়ার জমিনে চলে যাবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাগটি গুছিয়ে চলে গেলেন সিরিয়ার জমিনে। 1 বছর যাবত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে আর আসে না। এখন আমার নবীর বেলাল মদিনায় থাকে না, আমার নবী রওজা থাকা অবস্থায় সেটা মানলেন না। আমার নবীর বেলাল মদিনায় থাকে না, আমার নবী সেটা মানলেন না। আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মধ্যে চলে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে নবীর সাহাবী বেলাল সিরিয়ার জমিনে চলে গেল। নবীর বেলাল মদিনায় নাই, আমার নবীও সেটা মানতে পারলো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বেলালের স্বপ্নের মধ্যে এসে গেলেন। এবার বলেন, আমার নবীকে স্বপ্নে দেখলে স্বপ্ন না বাস্তব? আরো জোরে বলেন না স্বপ্ন না বাস্তব? নবী আমার হাদিসে পাকের মধ্যে বলে, মান রাআয়া মিনকুমুল মানামি ফাকাদ রাআয়াল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, ও আমার উম্মত, আমি নবী কেমন নবী জানোনি? আমি নবীকে যদি কেউ স্বপ্নে দেখে মনে করিও না, যদিও মদিনা শরীফ বাংলার জমিন থেকে 6000 মাইল দূর, আমি নবীর যদি কারোর ভাঙ্গা করে তো সেবানি মনে করিও না সেইটা অবাস্তব, বরং আমি নবী বাস্তবে তোমার ভাঙ্গা কুটিরে তাশরিফ এনেছি। কেন ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মধ্যে আমরা লন্ডন চলে যাই, স্বপ্নের মধ্যে আমরা আমেরিকা চলে যাই, বিভিন্ন স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নগুলো তো বাস্তব হয় না। আপনি নবীকে স্বপ্ন দেখলে সেটা কেমনে বাস্তব হয়? দয়ার নবী মায়ার নবী কয়, লি আন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। আমার নবী ডাক দিয়া কয়, শয়তান সবার সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত শয়তান কখনো ধারণ করতে পারে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বেলালের স্বপ্নের ঘরে তাশরিফ আনলেন। আমার নবী ডাক দিয়া কই, বেলাল রে তোমার কি হইল? বেলাল, 1 বছর হয়ে গেল তুমি মদিনার মধ্যে গেলা না। বেলাল, তুমি মদিনার মধ্যে আসো, আমি নবীকে সালাম দাও। বেলাল যখন আমার কামলিওয়ালা নবীজিকে স্বপ্নে দেখলো রে বাবা, বেলাল ওই রাতে উঠে তার ব্যাগ গুছিয়ে পুনরায় আবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে আসলো।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, প্যারা নবীজি রোজা দোষে আগে সালামি আরজ করলো। এদিকে মদিনার মধ্যে খবর রটে গেল নবীর মুয়াজ্জিন বেলাল তশরিফ এনেছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার মানুষ কতদিন বেলালের মধুর কণ্ঠে আজান শোনে না। মদিনার মানুষ বেলালের আগমনে অনেক বেশি খুশি হয়ে গেল। তাদের মনের প্রাণের মধ্যে সঞ্চার হলো, অনেক দিন বেলালের এই দানাজ কোনটা আল্লাহু আকবারের ধ্বনি শুনি না। আজকে বেলাল এসেছে, বেলাল থেকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি শুনবো। এখন বেলালকে যখন অফার করা হলো, বেলাল রে আপনি আল্লাহু আকবারের ধ্বনি দেন, আপনি আজান দেন। বেলাল বলে আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন না। এশকের জবাব দিয়ে বেলাল বলে, ও মদিনাবাসী, তোমরা আমাকে এটার করার জন্য বলিও না, আমি বেলাল সেটা পারবো না। কেন পারবেন না? তখন বেলাল বলে, আমি যখন আজান দিতাম, আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, আমি আমার চোখের সামনে আমার কামলিওয়ালা নবীকে দেখতে পাইতাম। আজকে যখন আমি বেলাল আজান দিব, আমি যদি আমার চোখের সামনে নবীকে দেখতে না পাই, আমি বেলাল সেটা কখনো বরদাস্ত করতে পারবো না। সবাই গিয়ে ধরলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও আবু বকর সিদ্দিক, বেলাল থেকে আজান শুনতে চাইলাম, বেলাল আজান দে না। আবু বকর সিদ্দিক বলে, বেলাল তোমার কি হয়েছে? আজান দাও, আজান দাও। তখন বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ আবু বকর সিদ্দিক, আপনি আমাকে মুক্ত করেছেন। আমি বলেছিলাম বেলাল ছিল কৃতদাস, এই বেলালকে মুক্ত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলাল বলে, এ আবু বকর, আপনি আমাকে মুক্ত করেছেন আপনার জন্য নাকি আল্লাহর জন্য? আবু বকর সিদ্দিক বললে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন বেলাল বলে, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমাকে মুক্ত করে থাকেন, আপনি কখনো আমাকে এটার জন্য বলিয়েন না। জোরে বলেন। এখন কোনোভাবে বেলালের আজান শোনা মানুষের হচ্ছে না, তো সবাই নিরুপায় হয়ে একটা বুদ্ধি বাইর করলো। নবীর নওয়াসা, নবীর নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে দিয়ে যদি বেলালকে বানানো যায়, বেলাল অবশ্যই ওনাদের রিকোয়েস্ট না রেখে পারবে না। জুড়ে বলেন। সবাই চলে গেল হাসাইন কারিমাইনের কাছে, গিয়ে বলে, একটু রিকোয়েস্ট করেন না বেলালকে আজান দিতে। যখন জান্নাতের দুই ফুল হাসান এবং হুসাইন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য বলল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, নবীর হোসেনকে কষ্ট দিলে তো নবী কষ্ট পেয়ে যাবে, নবীর হাসানকে কষ্ট দিলে নবী কষ্ট পেয়ে যাবে, আমি কখনো হাসান এবং হোসেনকে কষ্ট দিতে পারবো না। আমার বেলাল আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বেলাল আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রাণের সঞ্চার হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের সঞ্চার হয়ে গেল। এবার বেলাল সামনে আস্তের দিকে সামনের দিকে যাচ্ছে। বেলাল বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিল, সবকিছু ঠিক আছে। কিন্তু বাবা যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর দিকে গেল, এ বাবা কেমন মহব্বত ছিল বেলালের নবীর প্রতি। এতদিন বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতো, চোখের সামনে নবী মুস্তাফাকে বেলাল দেখতে পাইতো। আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, বেলাল চোখের সামনে নবী মুস্তাফার ওয়াদ্দুহা চেহারা আর দেখতে পারছে না। বেলালও সেটা বরদাস্ত করতে পারলো না। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বলতে বেলাল বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। আরে আসতো ভেসে আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজারাতে বিলালের মধুর আযান। সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি মর্তবা পেয়েছেন একটাই কারণে, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলবের মধ্যে নবী মুস্তাফার ইশকের আগুন দাউ দাউ করে জ্বলছে। জুড়ে বলেন।